নমস্কার। আজকের রেসিপি লেমন রাইস। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই লেমন রাইস বানাবো। তো কিভাবে বানাচ্ছি দেখে নিন। চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি রাইসটা বানিয়ে নিয়েছি। একটু ঝরঝরে করে ঠান্ডা হতে দেবেন। এখানে নিয়ে নিয়েছি বাদাম, সর্ষে, ছোলার ডাল, বিউলির ডাল, আদা, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কারি পাতা, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি পাতিলেবু। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি বাদামগুলো দিয়ে ভালো করে বাদামগুলো ভেজে তুলে নেব। সুন্দর করে বাদামগুলো ভাজতে হবে। দেখুন, খুব সুন্দর করে বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ফোড়নে সর্ষে। প্রথমে সর্ষেটা দেব, তারপরে দিয়ে দেব ছোলার ডাল, তারপরে দেব বিউলির ডাল। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচনো অথবা গ্রেট করে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কারি পাতা। এবারে এটা 1 মিনিট মতো এই ফোড়নগুলোকে আমি একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলটা দিলে ফোড়নগুলো একটু নরম হয়ে যাবে। তারপরে জলটা মরে যাওয়া অবধি অপেক্ষা করব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আমি দিয়েছি। এবার এটা রেডি হয়ে গেছে। এখানে এবার আস্তে আস্তে করে রাইসগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আস্তে আস্তে। ভাতটা ঠান্ডা করে মেশালে ভাঙবে না, তো আমি ঠান্ডা করেই মিশিয়েছি, সেই জন্য ভাঙেনি। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর একটু লবণটা মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বাদাম আর কাঁচা লঙ্কা। আর তেমন কোনো কাজ নেই, একটু আলতো হাতে হালকা করে আমি ভাতগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে এর উপর থেকে লেবুর রস ছড়িয়ে দেব। দিয়ে লেবুর রসটা দিয়ে আর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। নেওয়ার পরে এবার গরম গরম পরিবেশন করতে পারেন। তো দেখুন, এটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। সঙ্গে বানিয়েছিলাম ডিম কষা, ডিম আর আলু কষা। তো সেটা দিয়েই আমরা সবাই খেয়েছি। আর দেখুন, এটা রাইস কিন্তু ভাঙেনি, খুব সুন্দর দেখতে হয়েছে। এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই রাইসটা কিন্তু খেতে বেশ ভালো হয়। এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় অনেক সময়। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।